আসসালামু আলাইকুম। কেমন আছো আমার মিষ্টি ভাইয়া এবং আপুরা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভিডিওর শুরুতেই বলতেছি, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছ, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে, কেননা তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। অন্যান্য ভিডিওগুলো তোমাদের কাছে যেভাবে ভালো লেগেছে, আমার বিশ্বাস তোমাদের কাছে এই ভিডিওটাও ভালো লাগবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো। এই ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। ভাবছিলাম ঘুম থেকে উঠে সকালবেলা আজকে কি নাস্তা হবে, কিন্তু রিজিকের মালিক আল্লাহ। আমাদের বাড়ির পিছনে একটা মানুষ দই বিক্রি করতে আসছিল, আর আপনাদের ভাইয়া আর মেয়ে যাই দই নিয়ে আসলো। এই দইটা দিয়ে তখন আমরা মুড়ি খাই নিলাম। আমি দুপুরের জন্য অল্প পরিমাণে রান্না করব, কারণ রাতে আমরা ঘুরতে যাব এক জায়গায় সবাই মিলে। ঘুরতে কার না ভালো লাগে, আমার কিন্তু কয়েকদিন থেকে একটু ঘোরাঘুরিটা বেশি হচ্ছে। এরপর থেকে আমি আপনাদের ভাইয়ার সাথে এত বেশি ঘোরাঘুরি করছি যে আমি যেখানে থাকি না কেন, কোনো জিনিসই দেখার বাদ নাই যে এই জিনিসটাতে আমাকে আপনাদের ভাইয়া ঘোরায়। আমার বাড়িতে যে স্বাধীনতা পাইনি, আল্লাহর অশেষ রহমতে বিয়ের পরে স্বামীর কাছে আমি সবটুকু স্বাধীনতা পেয়েছি। তাদের সাথে কথা বলতে বলতে আমার এদিক মুরগির মাংস রান্না হয়ে গেল দুপুরের জন্য, সাথে একটু ডালও রান্না করলাম। আর ভিডিওটা তোমরা যারা এতক্ষণ থেকে দেখতেছ কিন্তু লাইক দাওনি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিও, তাহলে ভিডিও ছাড়া মাত্রই সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বাজার থেকে আমি কামরাঙ্গা নিয়ে আসছিলাম। ভাবছি আজকে বিকালবেলা একটু কামরাঙ্গা মাখাই খাই। আমি কামরাঙ্গাগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন এইগুলা কাটে নিয়েছি। এগুলা দেখতে ঠিক স্টারগুলোর মতো হয়েছে। এখন লবণ, মরিচ আর কাসুন্দি দিয়ে শুধু চটকায় চটকায় ভর্তা করব। ভর্তা মাখাইতে যাই আমার বাড়ির কথা মনে পড়ে গেল। একটা অনেক বড় কামরাঙ্গার গাছ ছিল, আর সব বোনগুলা মিলে একসাথে বসে এভাবে মাখাই খাইতাম। দিনগুলা জীবন থেকে চলে গেছে, সেগুলো আর কোনোদিন পাবো না, তবে স্মৃতি হয়ে থাকবে যতদিন বেঁচে থাকবো। কামরাঙ্গা মাখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন রাত 8টা বাজে আর আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় জানেন? রাজশাহী সিএমবি মোড়, যেখানে স্পঞ্জ মিষ্টি আর পুরি পাওয়া যায়। পাওয়া যায় বললে ভুল হবে, এই সিএমবি মোড় বলে পুরি আর স্পঞ্জ মিষ্টির জন্য বিখ্যাত। আমি রাজশাহী আসার পরে যাইনি কখনো, আজকেই প্রথম যাচ্ছি। কেমন হবে জানি না, চলুন দেখে আসি কেমন হয়। তাই যখন গাড়িতে উঠছি আর গাড়িটা চলতেছে, হালকা হালকা ঠান্ডা আবহাওয়া মনে হচ্ছে যে না, শীত পড়েই গেছে হালকা হালকা। রাস্তাটা কেমন বলুন তো? এই শহরের সৌন্দর্যই হচ্ছে এই সুন্দর সুন্দর লাইটগুলা, রাস্তার মাঝখানে যে গাছের ফুলগুলা আছে। আমরা আবার জ্যামের মধ্যে আটকা পড়ে গেলাম, কেন জানি এরকম হয় আমাদের সাথেই। সব ঝড়ঝাপটা পার করে আমরা পৌঁছায় গেছি আমাদের গন্তব্য জায়গায়। আসে দেখি শুধু মানুষ আর মানুষ। যে দোকানটা উদ্দেশ্য করে আমরা খেতে এসেছি, আসে দেখি সে দোকানের সব কিছুই বিক্রি হয়ে গেছে। তো 2-3টা দোকানে গেলাম, যাই দেখি সব দোকানে একই অবস্থা, মানে খাবারের পরিমাণ কম আছে কিন্তু মানুষের পরিমাণ অনেক বেশি। এখানে এতই মানুষের পরিমাণ যে একজন মানুষ খাচ্ছে, তার পিছনে আরও 2টা মানুষ দাঁড়িয়ে আছে। সে টেবিল থেকে উঠবে আর আমরা যাই বসবো। দেখুন আমরা সবাই এভাবেই দাঁড়িয়ে আছি, তো আমরাই না, আমাদের মতো প্রত্যেকটা মানুষই এভাবে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছি আর ভাবতেছি ভাইরাল হলে এভাবেই হতে হয়। পুরি আর মিষ্টির মধ্যে কি আছে জানি না, দোকানের চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। দোকানে প্রায় 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি সিটের জন্য। আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমরা একসাথে 16 জন ছিলাম, কেউ সিট পাচ্ছে তো কেউ সিট পাচ্ছে না। কি আর করা, এভাবেই আমরা এখন অপেক্ষা করছি। আমরা এখন যে দোকানে দাঁড়িয়ে আছি সে দোকানের নাম হচ্ছে রানা মিষ্টি ঘর। আমি আপনাদের কি বলবো, এখানে এক পাশ দিয়ে বানাচ্ছে আর এক পাশ দিয়ে শেষ। যাই হোক, অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে, আমরা সিট পেয়েছি আর এখন খাওয়া দাওয়া শুরু করব। এখানে একটা মিষ্টি আর 2টা করে পুরির অর্ডার দিয়েছি। এই হচ্ছে সেই ভাইরাল পুরি। পুরিটা অনেকটা নরম আর একটু মোটা,
আর এই হচ্ছে সেই স্পঞ্জ মিষ্টি, যেটার জন্য আমরা এতক্ষণ থেকে এত যুদ্ধ করতেছি। পুরি আর মিষ্টি খেতে মোটামুটি ভালোই, তবে মানুষ যে তুলনায় অপেক্ষা করে আছে সে তুলনায় অতটাও ভালো না। আমরা খাচ্ছিলাম দেখে আমাদের টেবিলের পিছনে বেশ কয়েকজন দাঁড়িয়েছিল, তারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। পরে তাদেরকে বলল আর কোনো খাওয়ার নাই, আপনারা এখন চলে যান। দেখুন পরে তখন সবাই বাধ্য হয়ে ঘুরে চলে গেল। এখানে মিষ্টির পিস ছিল 20 টাকা করে, আর এক একটা পুরি ছিল 10 টাকা করে। যাই হোক, বাচ্চারা বলে চিপস খাবে, তাই বাচ্চাদেরকে এখন চিপস দেওয়া হলো। ওই দোকানের অপোজিটে এখানে একটা বাচ্চাদের ঘোরার জায়গা আছে, আমরা সেখানে আসলাম। আর দেখুন এরা তো সেই ঘোরাঘুরি। কথা বললাম, কথা বলার মাঝে আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।